হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো যে পায়রার যে বৃষ্টির মধ্যে আমার পায়রা কতটা কষ্টের মধ্যে আছে। আপনাদেরকে বলেছিলাম যে আমি ছাদের মধ্যে ছাড়া অবস্থায় মুক্তভাবে পায়রা পালি। তো দেখুন কতটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। এখন প্রায় সব জায়গাতেই টানা 24 ঘন্টার মতো বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে তো কাল থেকে প্রায় সকাল 11টা থেকে বৃষ্টি হচ্ছে। তো এখনও বৃষ্টি হচ্ছে, আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন, ঝিরঝির করে বৃষ্টি এখনও হচ্ছে। তো পায়রাগুলো কালকের থেকে খাবার দিতে পারিনি, আজকে আমি সকালে এসে খাবার দিচ্ছি। অনেকটাই কষ্টের মধ্যে, কোনোভাবেই দেওয়ার উপায় নেই যে পায়রাগুলোকে আমি খোপের মধ্যে দেবো, এতগুলো পায়রাকে খাবার দেওয়াটাও সম্ভব নয়। তো সেই জন্য আমাকে আজকে ছাড়তে হয়েছে। দেখুন প্রত্যেকটা পায়রা কীভাবে ভিজে গেছে, ন্যাচগুলো দেখলেই বুঝতে পারবেন যে পায়রাগুলো কতটা ভেজে গেছে। টেলগুলো পুরো নষ্ট হয়ে গেছে লক্কাগুলোর। আর এমনি গিরিবাজ পায়রাগুলোর অতটা সমস্যা হয় না। তো ওরা এমনি ওদের ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি থাকে, কিন্তু এই লক্কা বা এই পটারের যে বাচ্চাগুলো বা লোটন এরকম যে ফেন্সি টাইপের পায়রাগুলো আছে, ওদের এই বর্ষা জলে ভিজলে খুব সমস্যা হয়। তো তবুও আমাকে ছাড়তে হয়েছে পায়রাগুলোকে খেতে দেওয়ার জন্য। দেখুন এইভাবে ওরা কত বৃষ্টির মধ্যে থেকে ভিজে ওরা আছে, কিন্তু এই খাবার দেওয়ার জন্য এরা বাইরে ছাড়তে হয়েছে। ওদেরকে আর কোনোভাবেই ভিতরে ভরা সম্ভব নয়। তাই এই লক্কার যে ডিমগুলো দিয়েছিল, এই ডিমগুলোকে আমি সরিয়ে দিয়েছি, দিয়ে এমনি গিরিবাজ পায়রা প্লাস্টিকের ডিম বসানো ছিল ওদেরকে দিয়ে দিয়েছি। কারণ এইভাবে বৃষ্টির জল প্রতিদিন হতে থাকলে তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ব্লাড জমলেও পরে আবার নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি ওই ডিমগুলো গিরিবাজগুলোকে দিয়ে দিয়েছি। এখন যতগুলো পায়রাকে পেরেছি, যেগুলো ফেন্সি টাইপ আছে ধরা যায় হাতের মধ্যে, তাদেরকে আমি ধরে খোপের মধ্যে আবার ভরে দেবো খাইয়ে টাইয়ে। কারণ এইভাবে ভিজলে আজকে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কয়েকটা পায়রাকে আমি ভরেও দিয়েছি। আর যাদেরকে ধরা যাবে না এই গিরিবাজগুলো, তাদেরকে কোনোভাবেই ওরা নিজেরাই ঢুকে যাবে পরে। হয়তো রোদ উঠে গেলে আজকে আর কোনো সমস্যা হতো না, কিন্তু এইভাবে চলতে থাকলে এমনি এদের পালকগুলো যে ভিজে গেছে এগুলো অত তাড়াতাড়ি শুকায় না। তো এটা একটু সমস্যাই হবে। যেগুলো সব থেকে লক্কা আছে এদের বেশি সমস্যা হয়, কারণ এদের ন্যাজের পালকগুলো একটু বেশি থাকে, তো শুকাতে চায় না। দেখুন এই পায়রাগুলো যে ব্ল্যাক লক্কাগুলো আছে, এদেরকে আমি একটু আলাদা করে রেখেছি, কারণ এগুলো নতুন আনা পায়রা। তো এরা ভিজলে অনেকটাই সমস্যা হয়ে যাবে। আর এদেরকে এমনি এখনও পর্যন্ত কোনো কোর্স ওষুধের মেডিসিনের কোনো কিছু করাইনি, তাই এরা বাইরে থেকে আনা যেহেতু, সেহেতু আমি এদেরকে একটু ভিতরে ভালো করে রেখেছি, বাইরে ছাড়িনি। আর এটা পটারের বেবি। তো ওই পটারের বেবিটাও ওর আগে থেকে একটু চোখে ঠান্ডা লাগা ছিল, বৃষ্টির জলে ভিজে গেলে একটু অসুবিধা। দেখুন সব পায়রাই ঢুকে গেছে প্রায়। তো দেখবো যে আর কটা পায়রা ঢোকেনি ঘরের মধ্যে, তাদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো ঘরের মধ্যে। দেখুন এখানে সব পায়রাই মোটামুটি ঢুকে গেছে, ফেন্সিগুলোকে তো আটকানো আছে। আর উপরে যেগুলো গিরিবাজ থাকে আমার, এদেরকে মূলত রেখেছি ডিম বাচ্চা করানোর জন্য। তো খুব ভালো কোয়ালিটির গিরিবাজ নেই, 2-4টে ছাড়া। তো ওরা এমনি বাচ্চা ভালো তোলে তাই রেখেছি। না, এখানেও কোনো জায়গায় পায়রা আর বসে নেই, সব ঢুকে গেছে। তাহলে ওইদিকে একটা লক্কার বাচ্চাই পড়ে আছে। তো আমি এইভাবে ঝাঁপটা ভালো করে ফেলে দিয়ে, কারণ ঠান্ডা হাওয়াটা বইছে, ঠান্ডা হাওয়া লাগলেও ওদের সর্দি হয়ে যাওয়ার বা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তাই এইভাবে ঝাঁপটা পলিথিনে ফেলে দিয়ে আমি এরপর নিচে নেমে যাব। দেখুন এই লক্কার বাচ্চাটাকে আমি বলেছিলাম যে হ্যান্ড ফিডিং করছি একটা বাচ্চাকে, যার বাবা মাগুলোকে আমি একটা দাদাকে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন কত হেলদি হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে বাচ্চাটি। তার ভিডিওটি বড় করব না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন পায়রার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।